আপনি কি জানেন প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস আপনারই করা ছোট ছোট কিছু কাজ আপনাকে আপনার সফলতার রাস্তা থেকে অনেক বেশি দূরে সরিয়ে দিচ্ছে। আপনি হয়তো বা জীবনে অনেক পরিশ্রম করছেন, কিন্তু কিছুতেই চূড়ান্ত সফলতার দেখা পাচ্ছেন না। ভাবছেন আমি তো অনেক পরিশ্রম করি, অনেকের চেয়ে অনেক বেশি কাজ করি, তাহলে কেন সফলতাটা পাচ্ছি না? হয়তো বা আমার ভাগ্যের দোষ, ভাগ্যের সমস্যা। কিন্তু মূল ব্যাপারটা এমন কিন্তু নাও হতে পারে। আপনার নিজের করা ছোট ছোট কিছু ভুল, যে ভুলগুলোর কারণে আপনি অনেক পরিশ্রম করার পরেও চূড়ান্ত সফলতাটা পাচ্ছেন না। আসুন আজকে এমন 5টা অভ্যাস আমরা জেনে নিই, যে 5টা অভ্যাসের কারণে আপনি সফল হওয়ার যোগ্য হওয়ার সত্ত্বেও আপনি চূড়ান্ত সফলতাটা পাচ্ছেন না। আসুন জেনে নিই সেই 5টি অভ্যাস। নাম্বার 1, দিনের মধ্যে অসংখ্যবার নিজের মোবাইল চেক দেওয়া অকারণে উদ্দেশ্যহীনভাবে। আপনি হয়তোবা ঘুম থেকে উঠেই আপনার মোবাইলটা চেক দিচ্ছেন, আপনার মেসেঞ্জারে কেউ এসএমএস পাঠিয়েছে কিনা, আপনার মেইলে কিছু এসেছে কিনা, ফেসবুকে কে কি স্ট্যাটাস দিল। এই কাজগুলো কি ঘুম থেকে উঠেই খুব বেশি জরুরি? ঘুম থেকে উঠে মানুষের ব্রেন একদম ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে। এই সময় আপনার তো সারাদিনের ডেইলি রুটিনটা মাথায় নিয়ে আসা উচিত। আপনি সারাদিন কি করবেন, আপনি সেইটা না করে মোবাইলে যদি 1 ঘন্টা আধা ঘন্টা সময় কাটিয়ে দেন, তাহলে আপনার ফ্রেশ যে ঘুম হলো, ঘুমের ফিনিশিংটা কিন্তু ভালো হবে না। আপনি কিন্তু সারা দিনের যে ডেইলি রুটিন, সেইটা থেকে প্রথমেই কিন্তু পা পিছলে পড়ে গেলেন। এই কারণে আপনি সফল হতে পারবেন না। আরেকটা বড় সমস্যা, আজ নয় কালকে করব এটা বলা। দেখুন, আমাদের লাইফে অসংখ্যবার এমন হয়েছে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা নামাজ পড়ার ক্ষেত্রে হোক, আমরা সব সময় চিন্তা করি আমি কাল থেকে শুরু করব। আজকের দিনটা যা হওয়ার হয়েছে আমি কালকে থেকে শুরু করব, আমি কাল থেকে নামাজ পড়া শুরু করব, আমি কাল থেকে পড়াশোনা শুরু করব। কিন্তু এই কাল কখনোই কিন্তু আসে না। এই কাল কাল করাটা আমাদের জীবনের বড় কাল হয়ে দাঁড়ায়। 3 নাম্বার সমস্যাটা হলো নেতিবাচক মানুষের আশেপাশে থাকা। একটু খেয়াল করে দেখুন, আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা কিন্তু স্বপ্ন দেখতে পারে না। তারা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে, সবসময় বলে তোকে দিয়ে এই কাজটা হবে না, বাংলাদেশে থেকে কিচ্ছু হবে না, এত পরিশ্রম করে লাভ কি। এই মানুষগুলো আপনাকে আপনার ফোকাস থেকে দূরে সরিয়ে দেয়। আর একটা বড় সমস্যা হলো নিজেকে সবসময় ছোট ভাবা। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, যদি ভাবেন যে এত বড় সফলতা আপনি পাবেন না, এইগুলো আপনি ডিজার্ভ করেন না, তাহলে আপনি তখনই সফলতার থেকে ব্যর্থতাকে নিজের কাছে মেনে নিলেন। আপনি যদি ব্যর্থতাকে মেনে নেন, তাহলে এমন হবে আপনি কখনোই সফল হতে পারবেন না। সবচেয়ে বড় সমস্যা যে কারণে আমরা ব্যর্থ হই, সেটা হলো নতুন কিছু শেখা বন্ধ করে দেয়া। একটা ব্যাপার খেয়াল রাখুন, আপনি যদি আজকে নতুন কিছু শেখা বন্ধ করে দেন, তার মানে আপনার স্কিল কিন্তু ব্যাকডেটেড হয়ে গেল। আপনি কিন্তু নতুন স্কিল অর্জন করতে পারছেন না। আপনি যত নতুন স্কিল অর্জন না করতে পারবেন, আপনি তত পুরাতন হয়ে যাবেন, আপনি তত বর্তমান সময়ের জন্য অগ্রহণযোগ্য হয়ে যাবেন। এর ফলে কি হবে, আপনি সফলতা পাবেন না। যখন নতুন টেকনোলজি আসবে, নতুন প্রযুক্তি আসবে, নতুন জ্ঞানের দরকার হবে, আপনি তখন জ্ঞানের পরিচয় দিতে পারবেন না। আপনি যদি এই 5টা ভুল নিয়মিত করেন, তাহলে দেখবেন আপনি কখনোই সফল হতে পারবেন না। আজকে যদি আপনি উদাহরণস্বরূপ একটা কথা বলা যায়, 30 মিনিট ডেইলি 30 মিনিট অপচয় করেন, আপনি হিসাব করে দেখুন বছরে 182 ঘন্টা আপনি অপচয় করছেন। এইভাবে আপনি কত কাজে কতভাবে আপনার ডেইলি রুটিন থেকে, জীবনটা থেকে সময়গুলো অপচয় করতে থাকেন। এর ফলে কখনোই কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না। প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না। আসুন আজ থেকেই এই ভুলগুলো থেকে আমরা দূরে থাকি। মাত্র 5টি ভুল, যে ভুলগুলো কখনোই আমরা করব না। দেখবেন একটা সময়